من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي جدني علما ربي جدني علما ربي جدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সূরা ইয়াসিনের তাহকিক এবং তারকিবের আজকের 10ম ক্লাস। গত ক্লাসে আমরা 45 নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছিলাম। আজকের আমরা 46 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم وما تأتيهم من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذوهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهليهم يرجعون صدق الله العظيم ওমা তাতি মিন আয়াতি রব্বিহিম, যখন তাদের প্রতিপালকের নিদর্শনাবলীর মধ্য হইতে কোন নিদর্শন তাদের নিকট আসে, কানু আনহা মুরিদুন, তখন তারা মুখ ফিরিয়ে নেয়। মানে যারা কাফের মুশরিক তাদের স্বভাবই হচ্ছে আল্লাহর কোন নিদর্শন দেখলে, কোন হিদায়াতের কথা আসলে তখন তারা মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যায়। এখানে অটা কি হবে আমাদের? কন্টিনিউশন, কিন্তু আগের কথার সাথে মিল আছে, কন্টিনিউশন, তাহলে হতো আতফ, তাই না? আতফ আর মাটা হতে হরফেন নাফি ছাড়া। হরফ নাফি। এখানে আর একটা ইল্লা, যেহেতু দুইটা নাফি এখানে আছে, আমরা মোটামুটি ধরে নিতে পারি ইল্লাটা এখানে হরফ হাসরিন হিসাবে কাজ করবে। যদি এভাবে মাকে নাফি ধরে বলি, অমাত মিন আয়াতি রবিন, তাদের রবের পক্ষ হইতে নিদর্শনের মধ্যে কোন নিদর্শন তাদের নিকট আসে না, ইল্লা ব্যতীত, কানু আনহা মুরিদিন, তারা এটার উপর মুখ ফিরিয়ে নেয়া ছাড়া, মানে তারা মুখ ফিরিয়ে নেয়। দ্যাট মিন, তাহলে মা নেগেশন ইল্লা নেগেশন বাদ দিলে অর্থ রিমেইন সেম। তাহলে মা হরফ নাফি, তাতিহিম, আতা ইয়াতি মানে আশা, আতা ইয়াতি আশা, তাহলে তাতিহিম মিন আয়াত, এখানে ইয়াতি হুয়ার এগেনস্টে, এই তাতি কিসের এগেনস্টে বলেন তো? আনতার এগেনস্টে না হিয়ার এগেনস্টে? ফাইল খুঁজতে হবে আগে। ফাইলকে বলেন, মানে মিন আয়াতিন, এইটা হলো ফাইল। মিন আয়াতিন যার মাজরুর হয়ে ফি মাহাল্লি রাফঈন, এই মিনটাকে জায়দা ধরা যায়, তাহলে অমা তাতিম আয়াতুন, মানে যেহেতু আয়াতুনটা কি মুয়ান্নাস না? মুআন্নাস। মুআন্নাস। তাতি, হিয়ার এগেনস্ট আছে তাতি, তাহলে তাতি ফেল মুদারিউন মারফুন বিদাম্মা মুকাদ্দামা এস্টিমেটেড। ফাইল কে? ফাইল কে?
নিদর্শন আয়াতি আয়াত মিন آيات আয়াতি মিন আয়াতিন, হিম মাফুলুন বিহি, তাদের নিকট নিদর্শন আসে না, মিন আয়াতিন নিদর্শন সমূহ হতে, রব্বিহীন, মিন যার, আয়াতিন আয়াতুনের বহু বচন আয়াত, তাহলে মিন হারফুজার, আয়াতিন মাজরুর, অহুয়া মুদাফ, রব্বি মুদাফ ইলাইহি, অহুয়া মুদাফ, হি মুদাফুন ইলাইহি, জুমলাতু ফেইলিয়া, ইল্লা এক্সেপ্ট, না ব্যতীত, তাহলে ইল্লাকে হরফ হাসরিন ধরব, কানু আনহা মুরিদিন, কানু আনহা মুরিদিন, আরাদা ইউরিদু মুখ ফিরিয়ে নেয়া, এখানে মৌরিদুন ইসমুল ফাইল, যে মুখ ফিরিয়ে নেয়, এখানে মৌরিদুনা, মৌরিদিনা, মৌরিদিনা, তাহলে এখানে এই যে মৌরিদিনা, এইটার স্ট্যাটাস কি এখানে? মারফু, মানসুব না মাজরুর? عنها مولدين হুম, منسوب سر মানসুব, মাশাআল্লাহ। কেন মানসুব? كانوا عنها موردين ইয়েস, جمع شوية جمع খবরু কানা, এটা খবরু কানা, كورة كان খবরু কানা মানসুব, কানা আল্লাহু গফুরান, এটা মনে রাখবেন, যার কারণে মৌরিদিনটা খবরু কানা হওয়ার কারণে মানসুব হয়েছে, منسوب আনহা যার মাজরুর, ঠিক আছে। আনহা এটা মুতাল্লিক হবে কার সাথে? তাতির সাথে, তাতি। আর কানুর এসএম কে? অ, অ, واو অ, واو অ মানে হুম, হুম মানে এই যে হুম, ওই যে কাফের মুশরিকরা তারা হলো, তাহলে কানু আনহা মৌরিদুন, এটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া, মানে তাদের নিকট, তাদের রবের নিদর্শনের পক্ষ হইতে নিদর্শন আসে, তারা মুখ ফিরিয়ে নেয়। এখানে মা আর ইল্লা দিয়ে এখানে ইমফেসিস বুঝাচ্ছে, তাকিদ বুঝাচ্ছে। যখনই মার তাদের সাথে স্যার মার সাথে ইল্লা এই দুইটা একটা ইয়ে আর কি নেগেশন, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, ওই দুইটা মিলে আর কি মানে যখনই তাদের কাছে নিদর্শন আসে, যখনই তাদের কাছে আল্লাহ নিদর্শন সমূহ নিদর্শন আসে, তখনই তারা মুখ ফিরিয়ে নেয়। এইভাবে এই এমফাসিসটা দেওয়া, এই প্রত্যয় যোগ করার জন্য মা এবং ইল্লাটাকে আল্লাহ সুবহানাহু ব্যবহার করেছে। ওয়াইযা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, যখন তাদেরকে বলা হয় তোমরা খরচ করো, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছে, রিজিক তোমরা খরচ করো। মানেটা কি? কি খরচ করবে? নিম্নরা দেখো যতটুকু আল্লাহ রাস্তায় খরচ করবে সাহায্য করবে মানুষ এটা আর কি স্যার রাইট, এখানে কি হতে পারে? দান সাদকা হতে পারে, তাই না? হ্যাঁ এই খরচ দিয়ে জাকাত বুঝাতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে রিজিক তো আল্লাহ দিয়ে, রিজিক মানে ধন সম্পদ, মাল ইত্যাদি হলো রিজিক। সাদগা স্যার দানটা সাদগাটা কি দান না সাদকাটা দান, জাকাত তো আলাদা এটা জাকাত তো দানটা তো অপশনাল, জি। তাই না? অপশনাল, আপনি দিলে সব, জাকাত হলো জাকাত অব্লিগেটরি আছে ম্যান্ডেটরি, দিতেই হবে, এখানে কোনো এক্সকিউজ নেই। ও কি হবে এখানে? অ্যাকচুয়ালি আছে খরচের ব্যাপারে, কি হবে এটা? ইস্তেনাফি না আতফ? এটা ইস্তেনাফি ইস্তিনাফি আতফ তাহলে হুম, আতফি হবে স্যার মনে আতফই হবে, যেহেতু আগের সাথে কানেক্টেড, কানেক্টেড একের সাথে ওই লোকদেরকেই তো বলা হচ্ছে আমার। তাহলে ইদাটা এখানে কি? এটা জবান স্যার জারফে জামান জামান, কিলা ফেলু মাদিন মাবনি আলাল ফাতহা লিল মাজহুর,
মাজহুল স্যার। মাজরুর। কলা কিলা, কলা মানে হি টোল্ড, কিলা মানে হি ওয়াজ টোল্ড। ইউজ টু। লাহুম, কলার পরে সবসময় লা আসে। তাহলে যখন তাদেরকে বলা হয়, কি বলা হয়? এই আনফিকু মিম্মা রাযাকু, এটা হলো মাফউলুন বিহি বা মাফউলুল কওল। আনফিকু, আনফাকা ইউনফিক, খরচ করা, ব্যয় করা। 4 নাম্বার কম। তাহলে আনফিকু এটা কি তাহলে? তুনফিকু না ছিল, তুনফিকু না, তোমরা খরচ করো, ওখান থেকে আনফিকু হলো মানে কি? আমর আমার হলো স্যার। রাইট, আমর স্যার। মাশাআল্লাহ। তুনফিকুনের তা বাদ দেন, নুন বাদ দেন, তাহলে আর হামজা নিয়ে আসে সেই আনফিকু, শুনে আনফিকু। ফেলু আমরিন, ফাইল অ মানে আনতুম, তোমরা। তখনকার স্যার এই স্যার একে বলে কিলার পরে লা হয় লি হয় স্যার সবসময়? ওই যে লি বা লা, ও দুইটাই হয় স্যার, কলা সেটি লি। আমার যদি আমার কনফিউশন। জন্য হয়, সে আমাকে বলেছে কলা লি, সে তাকে বলছে কলা লাহু। ও দুইটাই হয় আর কি। হ্যাঁ, দুইটাই ঠিক, হ্যাঁ, ঠিক আছে। মানে যদি বলে সে আমাকে বলেছে, কি হবে? কলা লি, লি। সে তাকে বলেছে কলা লাহু। কালাল্লা জিনা কাফারু, এটা ইয়ে হয় স্যার, এটা তো লীলা নেই। হুম, কা কালাল্লা জিনা কাফারু লা তাসমাউ লিহাজাল কোরআন। কলা লাযিনা, ওখানে লা হ্যাঁ, নাই, না ওখানে লা নেই স্যার। আছে। এই যে এখানে দেখেন, কলা লাযিনা কাফারু লিল্লাযিনা, এই লিটা কি ওই ও আচ্ছা, কলার লি সাথে? আছে স্যার। বুঝছেন? হ্যাঁ আছে স্যার। আছে, আছে, থাকতে হবে, রাইট। তাহলে আনফিকু ফেলু আমরিন ফাইল ও আনতুম, মিম্মা কি খরচ করো? মিম্মা রাযাকাকুমুল্লাহ, মিন যার, মা ইসমু মৌসুল হে মাজরুর, এবং ইসমু মৌসুল, সিলা হচ্ছে রাযাকাকুমুল্লাহ। রাযাকা, রাযাকা অর্থ কি? রেজেক দিয়েছেন আল্লাহ তাআলা। হ্যাঁ, রিজিক। তাহলে এটা এটা রাযাকা, এটা ইয়ার সুক, এটা কিন্তু ফেলু মাদিন। ফাইলকে আল্লাহ, আল্লাহ। মাফুলুন বিহি হয়ে রাযাকাকুমুল্লাহ, এটা একটা জুমলাতুল ফেলিয়ে হয়ে মায়ের সিলা। তা মা ইসমু মৌসুল, রাযাকাকুমুল্লাহ সিলা, ইসমু মৌসুল এবং সিলা মিলে মিনের মাজরুর। এখন এই যার মাজরুর মিলে আনফিকুর সাথে মুতাআল্লিক, মিলাইতে পারছেন তো জিনিসটা? হয়ে আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, এই জুমলাতুল ফেলিয়াটা কিলার কে 2 নাম্বার মাকুল। 1 নাম্বার ছিল হুম, তাদেরকে বলা হয়, কি বলা হয়? এইটা কিলা হচ্ছে এর নায়েবুল ফাইলকে মুস্তাতির, মুস্তাতির স্যার নাকি? না হুম, কোনটা? হুম, হুম, তাই না? ইলালা না, না, সরি, হুম তো না, মাফুল। মাফরুন বিছে, এটা পুরোটা নায়েবুল ফাইল এখানে মুস্তাতির, হুয়া। Right, তাহলে হয়ে গেল জুমলাতুল ফেইলিয়া। ক্বালা, তখন তারা বলে, এই যে কাফের মুশরিকরা তখন বলে, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তারা বলে, লিল্লাযীনা আমানু, যারা ঈমান আছে তাদেরকে বলে, আনুতিমু, এই আটা কিন্তু হামজাতুল কতি, হামজাতুল ইস্তিফহাম, এটা এখানে দেখায় না, এখানে আলিফ দেখায়। আনুতিমু, আমরা খাওয়াবো, আমরা কি খাওয়াবো? মান, তাকে, লাউ ইয়াশাউল্লাহু আতআমা, যাকে আল্লাহ চাইলে খাওয়াতে পারেন। মানে কত ব্যঙ্গোত্তর, ব্যঙ্গ সহকারে বলছে, আমরা কেন খাওয়াবে? তা আল্লাহ খাওয়াবে, আল্লাহ, তারা ইমান আছে, আল্লাহ খাওয়াবে, তারা তো আল্লাহকে বিশ্বাসকারী মানে, তো আল্লাহ খাওয়াবে, আমরা কেন আমাদের পয়সা খরচ করে তাদের কেন দান খয়রাত করবো? কেন গরিব, আল্লাহ তারা গরিব বানাইছে কেন? এই ধরনের অদ্ভুত অদ্ভুত কথা তারা শুরু করবে। তাহলে কলা ফিলু মাদিন, ফাইলকে কাফের ইয়ে স্যার। আল্লাযীনা কাফারু, কাফের। আল্লাযীনা কাফারু, আল্লাযীনার কি?
হ্যাঁ ইসমু মৌসুল, আল্লাযীন ইসমু ইসমু মৌসুল। মৌসুল, ইসমু মৌসুল। সিলা হচ্ছে কাফারু, কাফারু ফেল মাদিন ফাইল অ, মানে হুম মানে আল্লাযীনা। এই ইসমু মৌসুল এবং কাফারু জুমলাতুল ফেলিয়া, আমি একটু সিলাই, ইসমু মৌসুল সিলা মিলে কলার ফাইল। একমত সবাই? কালা আল্লাযীনা কাফারু, হ্যাঁ স্যার তাই। কলার ফাইল হচ্ছে এইটা। আর কি বলে তারা? লিল্লাযীনা আমানু, এই ইমানদারদেরকে বলে, যারা ইমান এনেছে। লি তো কলার সাথে আসছে, আল্লাযীনা ইসমু মৌসুল, আমানু সিলা, ইসমু মৌসুল সিলা মিলে এটা মাজরুর। আর কি বলে তারা? আনুতিমুমান, হামজাতুল ইস্তিফহাম, নুতিম আতো আমা ইউতিমু, খাওয়ানো। তা নুতিমু ফেল মুদারিউন মারফুউন বিদ-দাম্মা, ফাইল মুস্তাতির নাহনু, নাহনু মানে আল্লাযীনা কাফারু, তারা বলছে আমরা কি খাওয়াবো? মান, তাকে। তাহলে মানটাকে এখানে মাফুলুন বিহি, মাফুল, ঠিক আছে, মাফুল। এরপরে তাহলে তারা বললো যে কত ঔদ্ধত্যপূর্ণ আচরণ তারা করছে, যে আমরা কেন খাওয়াবো, যারা ইমান আনছে তাদেরকে আমরা কেন খাওয়াই দিতাম। লাউ ইয়াশাউল্লাহ, আল্লাহ যদি চান, আতআমাহু, তাকে খাওয়াবে। বুঝতে পারছেন? তাহলে লাউটা হচ্ছে হরফু শর্ত, গায়রু জাযিম। ইয়াশাউল্লাহ, শাআ ইয়াশাউ, ইয়াশাউ ফিল মুদারিন মারফুউন বিদ-দাম্মা, ফাইল কে? আল্লাহ। আল্লাহ। وكيل. হ্যাঁ, তো ইয়াশাউল্লাহ এই জুমলাতুল ফেলিয়া হয়ে লাউর শর্ত। যদি আল্লাহ চান, আতো আমাহু, সে তাকে খাওয়াবে। তাহলে আতো আমা হচ্ছে জবাবুস শর্ত। এটা বুঝতে পারছেন? আতো আমা ফেলু মাদিন, ফাইল মুস্তাতির হুয়া মানে এ আল্লাহ, ইয়াউদু আলা আল্লাহ, হু মাফুলুন বিহি, হু কাকে বুঝাচ্ছে? কাফেরদেরকে। না, হয়ে, যারা গরিব, সরি, গরিব যারা। গরিব যারা। মোমিনদের যারা না, যারা গরিব তাদেরকে। গরিব আর কি ইমানদারকে তাদেরকে। বলতে যে আমরা খাওয়াবো কেন, তাই না? তাদেরকে প্রশ্ন করছে, আল্লাহ খাওয়াবে। তো হু মানে গরিব, মাফরুন বিহি হয়ে আতো আমাহু জুমলাতুল ফেলি হয়ে জবাবুস শর্ত। ইন আনতুম ইল্লা ফি দালালিন মুবিন, এখানে ইনটা কি হবে? নাফি। নাফি, নাফি, নাফি হবে স্যার। নাফি, ইল্লা নাফি, দুইটা বাদ দিলে আনতুম তোমরা, ফি দালালিন মুবিন স্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছে। এই আনতুম কারা? ওই কাফের। আল্লাযীনা কাফারু। الذين كفروا কারণ এরা পথ হারা হয়ে গেছে, তাদের মাথায় কাজ করছে, উল্টা পাল্টা বলতেছে, উদ্ভ্রান্ত হয়ে গেছে। এটা কে বলতেছে স্যার? ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন, তো ওরা বলতেছে কাফের, সরি, এটা তো ও বলতেছে মানে ফাইল তো নেই। কাফেররা বলতেছে মুমিনদেরকে, আচ্ছা আচ্ছা। কাফেররা বলতেছে মুমিনদেরকে, তাই না ব্যাপারটা? বলেন, মানে তোমরা বিভ্রান্তির মধ্যে আছো, কি আপনারা কি বলেন? না, নিশ্চয়ই তারা বিভ্রান্তির মধ্যে আছে, এটা হইতে পারতো। হম হম হম। তোমরা মানে এই কাফেররা বলতে ইমানদারদেরকে যে তোমরা কি উল্টা পাল্টা, তোমরা তো বিভ্রান্তির মধ্যে আছো। ঠিক আছে কি? দেখেন, মোমিনদেরকে বলছে, কাফেররা মোমিনদেরকে বলছে। হ্যাঁ রাইট, যে তোমরা কি বলতে আল্লাহ খাওয়াবে, তারপরে আমরা খাওয়াই যাবো, আল্লাহ মান্দা, আল্লাহ গরিব বানাইছে কেন? আল্লাহ, আল্লাহ করুক, তোমরা আল্লাহকে বলো। 47 নম্বর আয়াত। হ্যাঁ ঠিকই আছে। ওই যারা ইমানদারদেরকে বলতে হবে তোমরা, কাফেররা বলতে হবে ইমানদাররা তোমরা বিভ্রান্তির মধ্যে আছো। তা ইন হরফু নাফি, আনতুম, ফাইল
মুক্তাদা, মুক্তাদা। ইল্লা হরফ হাসরিন। ফি জার দালালিন মাজরুর, তাই না? তাহলে যার মাজরুর হয়ে কি হয়েছে? ফি দালালিন, যার মাজরুর হয়ে বিভ্রান্তি, খবর, খবর। আর মুবিনটা কি? মুবিন হচ্ছে ইয়ে হবে, সিফাত হবে। সিফাত হবে। মাশাআল্লাহ, যদি মুবিন সিফাত হয় মাউসুফকে দালালিন, দালালিন, দালাল, মাকসুদ। তাই না? দালালিন। জি। দেখেন, দলালিন মুবিনের মধ্যে চারটা শর্ত ফুলফিল হয় না? হচ্ছে তো, মাজরুর মাজরুর, তাই যার মাজরের মধ্যে দালালিন মুবিনিন। ইনডেফিনিট, ইনডেফিনিট, হ্যাঁ। না? এক বসন, এক বসন, মোজাক্কার, মোজাক্কার, চারটা ফুলফিল করছে, তো মানুত বাংলা। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। এবং তারা বলে মাতা হাযাল ওয়াদু, এই ওয়াদা কখন আসবে? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। এই ওয়াদুন মানে কোনটাকে বোঝাচ্ছে? কিয়ামত, কিয়ামত। কিয়ামত, কিয়ামত। কিয়ামত। এই কাফেররা আবার মোমেনদেরকে বলতেছে কখন আসবে কিয়ামত? যে তোমরা সত্যবাদী হও, তোমরা তো বারবার বলতে কিয়ামত আসবে, আখেরাত, কত কি বলো, কখন আসবে? বিচারটা কখন হবে আর কি। মানে এটা বিশ্বাস করছে না, মানে কথা হলো এটা একটা ব্যঙ্গাত্মক, তাই না? এটা হলো তাদের অবিশ্বাস এবং তাদের কি অডাসিটি, মস্কারি করতেছে তারা। ইয়াকুলুনা ফেল মুদারিউন মারফু বিল সুবুতি নুন ফাইল অও, মানে হুম, মানে আল্লাযিনা কাফারু। কি বলে? মাতা হাযাল ওয়াদ, মাতাটা কি? ইসমু প্রশ্ন। ইস্তেফাম হয়ে ইসমে খবরু ইস্তেফাম। মুকাদ্দাম, খবরু মুকাদ্দাম। তাহলে মুক্তাদা কোনটা? হাদা, মুআক্ষার। আর ওয়াদুটা কি বলেন তো? ওয়াদা। হাদা ওয়াদা। যদি মুক্তাদা হয়, মাতা যদি খবর হয়, ওয়াদুটা কি বলেন? ওয়াদু। এটা ফাইল নেই। না, ফাইল হবে কোত্থেকে? এটা ওয়াদা। হচ্ছে হাদার বদল, বদল। এইটা যা, অদু তাই। هذا هو yes وهذا হাদা التوكيد. মুবদাল, অদু বদল হয়ে মাতা হাদাল অদু জুমলাতুল ইসমিয়া। তাহলে ইয়াকুলুনার মাতা হাদাল অদুটা হচ্ছে মাকুলুল কওলি অথবা মাফুলুন বিহি, ঠিক? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, তাহলে কি? এর পরের জবাবু শর্ত মাহজুব আছে। ইন হরফু শার্তিন, হরফু শার্তিন, جي তাই তো? جي কুনতুম, أرشد. কুনতুম, এখানে ইসমু কানা কোনটা? তুম, তুম, তাই না? كنتم كان. হ্যাঁ, তুম ফি মাহাল্লি রাফিন। সাদিকিন, সাদিকুন, সাদিকুনা, সাদিকিনা, সাদিকিনা মানসুব অবস্থা আছে, যেহেতু খবরু কানা, তাই তো? তাহলে কুনতুম সাদিকিন, এই জুমলাতুল ইসমিয়াটা হচ্ছে শর্ত, ইনের শর্ত। স্যার ওই মাহলে রাফিন যে বললেন এটা কিভাবে টিকলেন? কারণ ইসমু কানা তো মারফু, মারফু, হ্যাঁ। তাই না? তাহলে তুম তো আর এখানে মাবনি, এগুলো তো মাবনি, আনতুম, তাই না? এই নাম তুমি তাহলে কুনতুম। মাহাল্লে রাফিন হবে এটা, রাফুনের জায়গায় আছে। আচ্ছা স্যার। কিন্তু সাদেকিন স্পষ্ট খবর, যেহেতু এটা মানসুবের জায়গায় আছে। মানসুবের জায়গায় না, মানসুব, মানসুবে। কি ঠিক?
তাহলে হরফুর শর্ত এবং শর্ত পেলাম। এখন জব উৎসটা মাহজুফ, এখানে গ্রামারিয়ানরা বলতে যাচ্ছে এখানে ফামাতা হাযাল ওয়াদ, অতঃপর কখন ওয়াদ আসবে, কিয়ামত কখন হবে, এটা মাহজুফ আছে। তাহলে অবিশ্বাসীরা তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তোমরা সত্যবাদী হলে দেখাও কিয়ামত কখন আসতেছে, বা দিনক্ষণ তোমরা কনফার্ম করো, হ্যাঁ 1 বছর পর হবে, 6 মাস পর হবে, দিনটা বলো। এরপর আল্লাহ আর একটা আয়াত নাজিল করে তাদেরকে থ্রেট দিচ্ছে, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম, একটা মাত্র আওয়াজ আর কিচ্ছু না, যে তাদেরকে পাকড়াও করবে। তারা এইসব নিয়ে ঝগড়াঝাটি করতেছে, তর্ক বিতর্ক করতেছে, কখন কেয়ামত হবে, কখন এটা হবে, কখন কি হবে, দেখা ভান্তা, এইরকম ঝগড়া বিবাদ করা অবস্থায় একটা ঘটনা ঘটে যাবে, এটি আল্লাহ বলছে। কেয়ামত কখন হবে তারা টেরই তো পাবে না। তারা যখন ঝগড়া বিবাদ বাক বিতণ্ডা তর্ক বিতর্কে মশগুল, হয়তো তখনই একটা ধাক্কা দিবে, একটা বিকট আওয়াজ হবে এবং কেয়ামত সংঘটিত হবে। এটি আল্লাহ বলছে, মা ইয়ানজুরুনা, তারা কি লক্ষ্য করে না, ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, একটা মাত্র বিকট শব্দ, তাকুযুহুম, তাদেরকে পাকড়াও করবে, আখাযা, স্যার, যে কোনো ডিস্ট্রাকশনই শব্দ হবে স্যার। তাই তো, আসলে কিন্তু তাই, কিন্তু এন্ড রেজাল্ট শব্দ, মানে ভূমিকম্প শব্দ, তাই না, ঝড় সুনামি শব্দ, সব ঝড় শব্দ, শব্দ সব। সা সা করে আসতেছে, তাই না, বিরাট শব্দ, তাই না। জি, সেজন্যই স্যার এমন একটা শব্দ ব্যবহার করছেন যেটা দিয়ে অনেক সবকিছু হইতে পারে, হুম। অন্য কিছু তাহলে দেখেন, ইয়ানজুরুনা, ইয়ানজুরুনা, নাজারা ইয়ানজুরু, তাই না, ইয়ানজুরুনা ফেল মুদারিউন মারফুন বিসুবুতুন, ফাইল কে ও ওয়াও ও স্যার। ও ও হুম, 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 অনেক কাফের মুশরিকদেরকে বলতেছে। তাহলে কি লক্ষ্য করে না, চিন্তা করে না, লক্ষ্য করা, চিন্তা করা, ভাবা ইত্যাদি, সাইহাতান, বিকট শব্দ, ওয়াহিদাতান, সাইহাতান বললেও তো একটা শব্দ, বিকট আওয়াজ, আবার ওয়াহিদাতান কেন বলবো, মানে এটার আরো তাকিদ বুঝাবার জন্য, ইমফাসিস দেওয়ার জন্য ওয়াহেদ আসছে, না দিলে হইতো। কালামুন, একটা কলম, কলামুন ওয়াহিদুন, এটা বলে ইমফাসিস বোঝাচ্ছে, ঠিক আছে। নাত মানুত, 1 নম্বর নাত হচ্ছে ওয়াহিদাতান, সাইহাতান, আর তা খুযুহুম, তাদেরকে আঘাত করবে, এই শব্দটা, তা এই সাইহাতানের আর একটা নাত হচ্ছে নাত সানি, তা খুযুহুম, আখাযা অর্থ কি, ধরা, গ্রহণ করা, পাকড়াও করা। পাকড়াও করা। না, এক আখাযা হচ্ছে গ্রহণ করা, টু টেক, ল ল গ্রহণ আর করা। এক আখাযা হচ্ছে পাকড়াও করা, পাকড়াও করা। আখাযা, আখাযা, তাই না। হ্যাঁ, ঠিক আছে, কথাটা মনে হয় না। না ঠিকই আছে, ঠিক আছে। হুম? একই শব্দ দুইটা মিনিং দিচ্ছে স্যার, আখাজা গ্রহণ করা এবং পাকড়াও করা, তো, হ্যাঁ, আখাযা কি গ্রহণ করা, এবং পাকড়াও করা, তাই না, দুইটা হ্যাঁ, মিনিং। একটাই। হ্যাঁ, 1 নম্বর ফর্ম, তাই না, 1 নম্বর, 1 নম্বর আখাদা আখা, ইয়াকুযু, তা খুদু, ঠিকই আছে। আর 4 নম্বর বলতে আখাদা ইউখিযু হয়ে যেত। তো 1 নম্বর ফর্ম আখাদা গ্রহণ করা, পাকড়াও করা। তাহলে তা খুদু ফেলুন মুদারিউন মারফুম বি দম্মা, ফায়েল, ফায়েল, মুস্তাতির স্যার। হুম,
এখানে তো নাই ফাইল। ফাইল সাইহাতনটাই হবে অ্যাকচুয়ালি স্যার, ফাইল সাইহাতনটাই হবে অ্যাকচুয়ালি। পাকড়াও করবে তাদেরকে। হুম মাফুলুন বিহি তা খুজু। তা খুজু মানে ফাইল মুস্তাতির হিয়া। হিয়া হিয়া মানে সহিহাতান, যেহেতু সহিহাতান, তাই না? তাহলে আর হুম হচ্ছে মাফুলুন বিহি হয়ে জুমলাতুল ফেইলি হয়ে সহিহাতের আর একটা না। একটা মধ্যে সহিহাতানটা একটা বিকট শব্দ, এবং সে শব্দটা কেমন, তাদেরকে পাকড়াও করবে। কিয়ামতের ভয়াবহতা আল্লাহ একটা আয়াতের মধ্য দিয়ে আল্লাহ বুঝিয়ে দিল। কি অবস্থায়? অহুম ইয়াখিসিমুন, তারা বাক বিতণ্ডা অবস্থায়, তর্ক বিতর্ক কালে তাদের একটা বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করে। তাহলে অটা কি হবে বলেন তো? হাল হবে, হাল হবে স্যার, মাশাআল্লাহ। কি অবস্থা, অও হালিয়াতুন, হালিয়াতুন অও হালিয়াতুন। অবস্থাটা কোন বুঝাইছে অবস্থা স্যার। তাদের পাকড়াও করবে? অহুম ইয়াখিসিমুন, তারা ঝগড়া করছে, বাক বিতণ্ড করছে, তর্ক বিতর্ক করছে, ওই অবস্থায় চালাও তারা মশগুল হচ্ছে, একটা অবস্থা বসে আছে, আলাপ করছে, তর্ক করছে, বিতর্ক করছে, এইসব ওই অবস্থায় একটা ঝাঁকুনি চলে আসবে, আর কিচ্ছু না। মানে এর টাইমটা বলছি, এত ক্ষণিক, এত সংক্ষিপ্ত সময় কেয়ামত সংঘটিত হবে। আল্লাহ কুন ফায়াকুন এই বলার ইসরাফিল আলাইহিসসালামকে শুধু অর্ডার দাও বাকি, অপেক্ষা করছে, সে রেডি, সিংহে নিয়ে বসে আছে, কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অর্ডার। তার কাজ তো একটাই, ওনাকে তো এই মিশন নিয়েই পাঠিয়েছেন, তাই না? কিয়ামতের ফাইনালাইজ করছে। এটাই আমাদের জন্য একই কথা, কিয়ামত কখন হবে। এখন আমাদের সমাজে কিন্তু এই কথা অনেকে বলে, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, শেষ জামানা এসে গেছে, অমুকে বয়ান করছে কিয়ামতের লক্ষণ এতগুলো পাওয়া গেছে। এই বয়ান করে কি হবে বলেন তো? হুম, আমি কিয়ামত হওয়ার জন্য প্রিপেয়ার্ড কিনা, আমি চলে যাব আল্লাহর দরবারে, কোন অবস্থায় যাবো, দ্যাট ইজ মাই কোশ্চেন। কখন হবে, কিভাবে হবে, তো আমার তো এ নিয়ে জানা দরকার নেই। কিয়ামত হবে, এটাই আমি কনফার্ম। অতএব আমাকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, মুতমাইন্না অবস্থায় আল্লাহর দরবারে আমাকে হাজির হতে হবে, এই জন্য আমাকে প্রিপারেশন নিতে হবে। ওইটাই হলো আমার কর্ম, আর কিচ্ছু না। কিন্তু আমরা এ নিয়ে বহু বাহাস করি, বহু তর্ক বিতর্ক করতে আমরাও করছি। ওই অবস্থায় একসময় কিয়ামত বেড়ে যাবে। তাহলে হুমটা মুক্তাদা, ইয়াখিসিমুন এই একটা ব্যতিক্রম ধর্মী একটা ভার্ব আছে, এইটা আমরা একটু বুঝি, ইয়াখিসিমুনটা কিভাবে আসছে। কি লিখছি আমি এটা? ইখতাসামা। রূপ হচ্ছে অসমিম। ইখতাসামা মানে ইফতালা, ইয়াকতাসিম। কয় নাম্বার ফর্ম বলেন? বলেন। 8 নম্বর হবে 8 স্যার। নাম্বার, যেহেতু খটা হচ্ছে ফাঁকালিমা। 8। ইখতাসামা ইয়াকতাসিম। তখন দেখেন স এবং তা দুইটা মোটামুটি এর উচ্চারণ কাছাকাছি, এই জন্যে
এটাকে এইভাবে কনভার্ট করে ফেলছি। ইখতাসামা, ইখতাসিম, অর্থ হচ্ছে ঝগড়া করা, বাক বিতর্ক করা। তাহলে এটাকে আপনি যদি এখন মুদাফ, তাই না, মুদাফ, তাহলে এটা কি করা যায়? ইয়াখাসসামু হয়, এটা হবে ইয়াখাস, ইয়াখাসসামু, ইয়াখিসসিম, ইয়াখাসসিম, ইয়া ইয়াখাসসিম। বুঝে গেছে? বুঝছেন এটা কিভাবে হলো? মুদাফ, মুদাফ ক্রিয়া। এখন ইয়াখাসসিমু, ইয়াখাসসিমু যদি আমি বলি ইয়া ইয়াখিসসিমু, কোনটা পড়তে সহজ, কোনটা বলেন তো? ইয়াখাসসিমু না ইয়াখিসসিমু? এইটা, এইটা পড়তে সুবিধা। এই পড়ার সুবিধার্থে ইয়াখাসসিমু হয়ে গেছে ইয়াখিসসিমু। ইয়াখিসসিমু, ইয়াখিসসিমানি, আর বহুবচন কি হবে? ইয়াকসিমুন। ইয়াখিসসিমুনা, ইয়াখিসসিমুনা। এই এই শব্দটা আমাদের এখানে অহুম ইয়াখিসসিমুনা, দেখেন তো ঠিক আছে কিনা? এইভাবে জিনিসটা একটা আনকমন, রেয়ার একটা ভার্ব পেলাম। বুঝা গেছে? তাহলে ইয়াখিসিমুনা কিভাবে হলে দেখেন, তা ইখতাসামা ইয়াখতাসিমুর থেকে ইয়াখিসিমুন হয়েছে, কমেন্ট, ঝগড়া করা, বাক বিতণ্ডা করা ইত্যাদি। তাহলে হু মুবতাদা, ইয়াখিসিমুনা ফেল মুদারিন মারফুন বিসুবিতুন ফাইল অ মানে হুম হয়ে জুমলাতুল ফেলি হয়ে খবর, মুবতাদা খবর মিলে কি হয়ে গেল? জুমলাতুল ইসমি হয়ে হাল, তাই না? হাল। ক্লিয়ার? শাহজাহান ভাই ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, তারা সক্ষম হবে না কি করতে? ওসিয়াত করতে কাউকে। নো রিয়াকশন টাইম। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, এবং তাদের পরিবার পরিজন নিকটে ফিরেও যেতে পারবে না, খবরও দিতে পারবে, হয়তো ড্রয়িং রুমে গল্প করতেছে, ভিতরে যাওয়ারও সময় নেই। হ্যাঁ, ওইখানেই শেষ। সো কুইক অ্যাকশন। আল্লাহ কিভাবে বুঝাচ্ছে দেখেন। তাহলে ইয়েস, একজন জি, দেখেছিল স্যার 2-3 বছর আগে যশোরের ডিসি কনফারেন্স থেকে উঠে সে চেয়ারের পিছনে মোবাইলে কথা বলতে বলতে ওখানেই পড়ে মারা গেছে। রাইট, এবং বহুত ঘটনা দেখা যাচ্ছে আর, তাই না? অনেক 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 হয়েছে। অনেক ঘটনা ঘটতেছে যে এই বক্তৃতা দিচ্ছে, এই যে এপিজে আব্দুল কালাম কিভাবে মারা গেলেন, আপনাদের খেয়াল আছে? কোন একটা সেমিনারে বক্তৃতা দিতে গেছিল ইন্ডিয়ান যে প্রেসিডেন্ট, ওখানে পড়ে গেল। কিন্তু আপনার মনে আছে ঘটনাটা? স্যার হম, আমি আমি দেখছি ওই ওই ঘটনাটা, তো ওখানে সে পড়ে গেল, ওখানে সে মারা গেল। এই হলো জীবন। এটা তো গেল ইন্ডিভিজুয়াল ব্যাপার। কিয়ামতের সময় কি হয়? এই যে একটা এট এ টাইম সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, সারা পৃথিবী, আলামুন, চাঁদ, সবকিছু, ওই সময় কেউ ওসিয়াত আর নসিয়াত দুইটা জিনিস, পার্থক্য তো আমরা বুঝি। এখানে তো কি ওসিয়াত, পার্থক্য স্যার? হ্যাঁ, নসিহত হচ্ছে নসিহাতের একই উপদেশ, উপদেশ। ওসিয়ত তো স্যার তাই ওসিয়াত হচ্ছে মৃত্যুর আগে কাউকে বলে যাওয়া। ও আচ্ছা, ওসিয়ত নেওয়া। হুম, ওসিয়াত হলো মৃত্যুর আগে কাউকে কিছু বলিয়ে বলে দেওয়া, এটা করো, এটা করবো, আমার এই সম্পত্তি এনে এতটুকু মুখে দিও, এগুলো হলো ওসিয়াত।
ঠিক আছে। হুম। আর নসিহত মানে আমাদেরকে সবাই তো নসিহত করে, আমাদের যারা মুরব্বী তারা নসিহত করেন আমাদেরকে, আলিম ওলামারা আমাদেরকে বলে ভালো কাজ করেন, এটা করেন সেটা করেন, এগুলো হলো নসিহত। নসিহত ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এটা সবসময় চলছে। ওসিয়ত একজন জীবন সন্ধিক্ষণে যখন আছে, অসুস্থ, হয়তো খুব বেড রিডেন অবস্থা আছে আল্লাহর যে কোনো সময় নিয়ে, তখন সে তারপর প্রিয়জন যায় তাদেরকে ডেকে কিন্তু কথাবার্তা বলে যায়। তাহলে বলে না আল্লাহ উনি মারা যাওয়ার আগে বলে দিতে পারছিল, আমরা এই কথাটা বলি না, হুম। উনি মারা যাওয়ার সময় কিন্তু বলতে পারছিলেন আমাদেরকে, ওইটাই হলো নসিহত। তাহলে ফাটা কি এখানে আতফ। ইস্তাতি, ইস্তাতা, ইস্তাতি, ফর্ম 10, পারা, সক্ষম হওয়া। তারা সক্ষম হবে না, তাও সিয়াতা, অসাইয়া ইউসি, অসাইয়া ইউসিউ, এখানে তাও সিয়াত হলো মাজদার, মানে ওসিয়াত করা, উপদেশ দেওয়া, ইত্যাদি। তাহলে তাওসিয়াতানটা হচ্ছে মাফুলুন বিহি। ইস্তাতিউনা ফি'লুন মুদারিউন মারফুউন বিসুবুতি নুন, ফাইল অ মানে হুম। তাওসিয়াতানটা কি তাহলে? মাফুলুন বিহি। তারা সক্ষম হবে না ওসিয়াত করতে, মানে সময় নাই তো। মানে আল্লাহ এখানে কুইকনেসটা বুঝাচ্ছে, এখানে ঘটনার সময়টাকে বুঝাচ্ছে কি অবস্থা হবে এবং এত তাড়াতাড়ি হবে, একটা আওয়াজ, এ সেকেন্ড। ওয়ালা ইলা আহলিহিম, এবং তারা তাদের পরিজনদের কাছে ইয়ারজিউন, ফিরে যেতে পারবে না। দেখা করে এই এই কি হচ্ছে দেখো তো, এই কথাটা বলা, আমরা বলি না ভূমিকম্প, এই ভূমিকম্প ভূমিকম্প, আর দৌড় দিয়ে যাচ্ছি আমরা, ওখানে এই দৌড় দিয়ে যাওয়ারও সময় নাই। জিনিসটা আল্লাহ কিভাবে বুঝাচ্ছেন দেখেন। অ হরফু আতিন, লা আর নাফি, ইলা যার, আহলি মাজরুর, অহু মুদাফি মুদাফ ইলাইহি, তাদের আহাল মানে পরিবার পরিজনদের কাছে, ইয়ার জিউন, তারা প্রত্যাবর্তন, ফিরে যেতে পারবে না। একই ঘরের মধ্যে আছে, ওই রুমে আর সেখানে দিতে পারবে না, সময় নেই, যার যে যেখানে তো ওইখানে শেষ। তাহলে আহালিহীন, এই জিনিসটা বুঝলাম করে দেখি, কারণ কু আনফুসাকুম ও আহলিকুম নার, আহলিহিম, হ্যাঁ, আহলিহিম আছে তাদের আর কি। আহলিহিম, এটা দেখেন ইয়ারজিউন তো জানি, রজা ইয়ারজু, আহলিমটা আমরা একটা দেখি এটা কিভাবে। আহলুন, আহলুন মানে পরিবার পরিজন, এটার জমু হচ্ছে আহলুনা, আহলুন। আহলুনা কি মারফু হুম। নাকি? তাহলে আহলিনা, আহলিনা মারফু মানসুব, মাজরুর কি হবে? আহলিন, আহ, ইনি না দ্বিতীয় এখন বল, হ্যাঁ কোনটা? ঠিক আছে। হ্যাঁ, ইলা, ইলা, ইলা আহলিহিম, তাহলে ইলার পরে আহলিহিম মানে কি মাজরুর হবে, তাই না? আহলি না হবে, আহলি না, দেখেন আহলি না, হ্যাঁ, ইলা আহলি না, হিম, আহলি হিম যোগ হিম, এখানে হিম, এই হুম মানে হুম, এই আহলি, এই যে পুরো কথাটা এই না, এই দেখেন ইলা যোগ আহলি না যোগ হুম, কি ঠিক আছে না? ঠিক আমি, আছে স্যার। ঠিক আছে। Thank you. এখন এখানে নিয়মটা হচ্ছে এই যে নুনওয়ালা যে বহু বচন গুলো আসে বা দ্বিবচন গুলো আসে, যখন মুদাফ হিসাবে আসবে তখন কি হবে মনে আছে কারো? নুনটা পড়ে যায়, নুনটা পড়ে যায়, ঠিক আছে। যার কারণে এখন কি হচ্ছে, ইলা, ইলা আহলি পেয়ে গেলাম আমরা, আহলি, আর এই হুমটা হয়ে যাবে হিম, পড়ার সুবিধা,
এই এই হলো, এটাকে এখন ইলা আহলি দিন, এই হলো আহলি। ঘটনাটা বুঝলেন কিভাবে আসলো? ইলা আহলিহিম ইয়ারজিউনা, ইয়ারজিউ রাজা, ইয়ারজিউ ফিরে আসা, প্রত্যাবর্তন করা, পৌঁছা পৌঁছা। তাহলে কি হচ্ছে এখানে? অলা, অলা ইলা, এখানে তো অলা, অলা। এবং তারা হ্যাঁ, তাদের পরিবার পরিজনদের কাছে প্রত্যাবর্তন করতে পারবে না। এভাবে আছে কু আনফুসাকুম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, ওয়া আহলিকুম। ওইটা ওই আহলি একই অবস্থায় ওখানে হয়েছে, আহলিকুম। আনফুসা মাফুলুন বিহি, নিজকে বাঁচাও, তোমাদের বর পরিজন পরিজনকে বাঁচাও। ওই আহলিটা ওখানে মাফুলুন বিহি হওয়ার কারণে মাসুফ হয়েছে। আছে না কোরআনে একটা আয়াত? সূরা আছে। তাহরিম মাশাআল্লাহ, সূরা তাহরিম। 6 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ, এটা আপনারা একটু মিলিয়ে দেখবেন যে একেবারে গ্রামেটিক্যালি এভাবে মিলেলেই হয়ে গেল। এই হলো মোটামুটি আমাদের আজকের 5টা আয়াতের উপর আমরা সংক্ষিপ্ত তাহকিম ও তাকরীর করলাম, এবং এখানে কিয়ামতের ভয়াবহতা অবস্থা আল্লাহ এখানে বর্ণনা করেছে। এবং আমাদের এখান থেকে অ্যালার্ট করা হচ্ছে, আমরা যখনই আয়াতগুলো তেলাওয়াত করছি তখনই আমাদেরকে আল্লাহ স্মরণ করাই দিচ্ছে কিয়ামতের ভয়াবহতা এবং বিভীষিকাময় অবস্থা, যে কি হবে তখন। এমন একটা ঝাঁকুনি, এমন একটা শব্দ আসবে, এক শব্দের মাধ্যমে সব শেষ হয়ে যাবে, কেউ কারো কাছে যাইতেও পারবে না, এক পাও যাওয়ার সুযোগ হবে না কারো, শেষ ওখানে। এই স্যার এখানে তাওসিয়াতান কি ফর্মে আছে? আন তাওসিয়াতা এই ফর্মে আছে, ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান না, মাফুলুন বিহি, মাফরুন বিহি, কিন্তু আচ্ছা স্যার মাফুলুন আহ, আসলে ছিল তাওসিয়াতুন, তাওসিয়াতুন। আহ, আচ্ছা তাওসিয়াত। তাওসিয়াতুন ছিল আসল শব্দটা মারফু, ওটাকে মানসুব হচ্ছে তাওসিয়াতান। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কারো কোনো জিজ্ঞাসা? তাওসিয়াতান মানে টু টু ইয়ে দিয়ে টু মেকেন ওসিয়ত, ওই সব ওই মিনিং এ আছে না স্যার? ইনফিনিটিভের মিনিং ওই যে। অসাইয়া ইউএসসি, ওখান থেকে তাওসিয়াত, ওসিয়ত। তাহলে আমাদের সবাইকে এই আয়াতগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।